আজকে আমরা লজিক গেট নিয়ে কথা বলবো। আম, যদি এক বা একাধিক ইনপুটকে একটি মাত্র আউটপুটের মাধ্যমে প্রকাশ করা হয়, মূলত তাকে লজিক গেট বলে। লজিক গেটের মধ্যে দুইটা ভাগ আছে, একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট। মৌলিক গেটকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এবং যৌগিক গেটের মধ্যে আবার দুইটা ভাগ আছে: সার্বজনীন গেট, যার মধ্যে আছে ন্যান্ড গেট এবং নর গেট, এবং এক্সক্লুসিভ গেট, যার মধ্যে আছে এক্সঅর গেট এবং এক্সনর গেট। আমরা যদি দেখি যে মৌলিক গেট হচ্ছে অর গেট, যেটা দ্বারা যোগ বোঝাবে এবং তার আউটপুট হবে এ প্লাস বি আকারে। আর অ্যান্ড গেট দ্বারা গুণ বোঝাবে, যার আউটপুট হবে এ ডট বি। নট গেট বিপরীত মান প্রকাশ করবে, যার আউটপুট হবে এ ড্যাশ। এবং যৌগিক গেটের মধ্যে দুইটা ভাগ: সার্বজনীন গেট, সার্বজনীন গেটের মধ্যে আছে ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট হচ্ছে গুণের বিপরীত। গুণ যদি হয় এ বি, তাহলে ন্যান্ড গেট হবে এ বি তার উপরে ড্যাশ। এবং নর গেট হচ্ছে যোগের বিপরীত। যোগ যদি হয় আমার এ প্লাস বি, তাহলে নর গেট হবে এ প্লাস বি তার উপরে বার। এরপরে আছে এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট হচ্ছে এক্সঅর গেট, যাকে আমরা এ এক্সঅর বি আকারে প্রকাশ করতে পারি। গোলের মধ্যে প্লাসটার দ্বারা এক্সঅর চিহ্ন বোঝায়, যাকে ভাঙলে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ পাওয়া যায়। এবং এক্স নর গেটকে আমরা এ এক্সঅর বি তার উপরে বার দ্বারা প্রকাশ করতে পারি, যাকে ভাঙলে এ ড্যাশ বি ড্যাশ প্লাস এ বি আকারে প্রকাশ করা যায়। যদি কেউ ব্যাস করতে চায় খুলনার মধ্যে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 4 মাসের মধ্যেই আইসিটি সম্পূর্ণ বই শেষ করে দেওয়া হয়। ধন্যবাদ।